চলে এলাম বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ড্রাই ফ্রুটসের লাড্ডু। এই ড্রাই ফ্রুটসের লাড্ডু কিন্তু খুবই উপকারী। কেন উপকারী, কী কারণে এই রকম করে বানিয়েছি, আলাদা করেও তো খাওয়া যেত, সব ভিডিওর মাধ্যমে বলছি। প্রথমে খেজুরগুলো আমি দানাগুলো ছাড়িয়ে রাখছি। এই দানাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে, না হলে ওই দানাগুলো থাকলে লাড্ডু আকারে গড়া যাবে না। এটা দিয়েই মেন, যে গুড় দিয়ে আমরা নাড়ু বানাই, এইটাই হচ্ছে খেজুর, মানে খেজুর দিয়ে আমি পুরো বাইন্ডিংটা করব, সেই জন্য দানাটা ছাড়িয়ে রাখলাম। আর এটা হচ্ছে ড্রাই ফ্রুটস বলতে গেলে ওই কাজু আর আমন্ড, এটা সবই মানে ধোয়া নেই, এমনি কেনা অবস্থাতেই আনা হয়েছে, থালার মধ্যে রেখে দিলাম। আর এটা হচ্ছে কিশমিশ, আর এখানে আখরোট নিয়েছি আর সাদা তিল নিয়েছি। তোমরা যদি পারো একটু ধুয়ে ভালো করে শুকনো করে নেবে, আমার আর ধোয়া হয়নি। আমি এইগুলো সব কিছুই ড্রাই রোস্ট করে নেব, গরম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে কাজু আর আমন্ডটা দিয়ে দিচ্ছি, আর তারপরে আমি আগে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কম আছে, হালকা হালকা করে নাড়াচাড়া করবে, একটু হালকা বেশ একটু গরম হবে, কারণ এটাকে পাউডার বানাতে হবে, সেই জন্য কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে আখরোট দিয়ে দিলাম। আখরোটটাও সব কিছুর সঙ্গে বেশ একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে কিশমিশও দেব। তুমি যত ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারবে, তত তোমার ড্রাই ফ্রুটসের লাড্ডু তত সুন্দর হবে, ঠিক আছে? যদি এর অনেকে কম করতে চাও, তাতেও কোনো অসুবিধা নেই। তো তোমরা যদি অনেকে বলো যে আমি এত ড্রাই ফ্রুটস দেবো না, শুধু কাজু কিশমিশ দেবো, আমন্ড দেবো, তাতেও কোনো অসুবিধা নেই। মেন হচ্ছে ঠিক করে বানানোটা, এই পদ্ধতিতে বানানোটা, আর কিছুই নয়। এরপর আমি অল্প অল্প করে গ্রাইন্ড করে নিয়েছি, গ্রাইন্ড করে রেখে দিয়েছি, পরে তোমাদের দেখাচ্ছি। এই যে সাদা তিল, এটা খুবই ভালো, প্রচুর ক্যালসিয়াম আছে। এই সাদা তিলটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি, এটা তুমি নাও দিতে পারো, অপশনাল। আর এই যে খেজুরটা আমি দানা ছাড়িয়ে রেখেছিলাম, এটা আমি একটু হালকা নাড়াচাড়া করে রেখে দেবো, আর কিছু না। ওটা কিন্তু পেস্ট করার দরকার নেই, এমনিতেই হয়ে যাবে। আর ওই দেখো, এটা একটা পাউডার বানিয়েছি, ওটা হচ্ছে ওই যে সব ড্রাই ফ্রুটসগুলো ছিল, যেগুলো আমি হালকা কড়াতে মানে গরম করে নিয়েছি, সেইগুলোর পাউডার বানিয়ে নিয়েছি। এই পাউডারের মধ্যে আমি সাদা তিল আর এই যে খেজুরটা অ্যাড করে দিচ্ছি। এরপর আমি যেরকম আমরা নারকেল নাড়ু করি, লাড্ডু বানাই, সেই রকম করে করতে হবে। আমি একটুও কিন্তু জল ব্যবহার করিনি আর ঘিও ব্যবহার করিনি, যেহেতু এটা হেলদি, সেই জন্য আমি কিন্তু এখানে ঘি ব্যবহার করছি না। আর এই লাড্ডু বানানোর একটাই উপকার, যে অনেক সময় দেখবে বাচ্চারা এমনি খেতে চায় না, অনেক বাচ্চারা আছে যারা এমনি খেতে চায় না, বা আমাদের সকালে কোথাও বেরোনোর আছে, কিছু একটা খেতে হবে, এটা কিন্তু তোমাদের অনেকক্ষণ পেট ভরা রাখবে। আর এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে, অনেক দিন ভালো থাকবে, এটা খুবই ভালো। আর এটা একটু খেজুর আমি দানা ছাড়িয়ে রাখছি, কারণ কম পড়ে গিয়েছিল, তোমরা কম পড়লে আর একটু বানিয়ে নেবে। এইভাবে প্রত্যেকটা লাড্ডু বানিয়েছি। তোমরা অবশ্যই যদি পারো বানিয়ে রাখবে, এতটা ইনগ্রিডিয়েন্টস না দিলেও চলবে, অল্প উপকরণেও হয়ে যাবে। বানিয়ে রাখলে কিন্তু খুব ভালো, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো। যারা ডিউটি যান বা আমরা ঘরের কাজে এতটাই ব্যস্ত থাকি, কিছু খাওয়ার টাইম হয় না, তারা কিন্তু একটা এই ড্রাই ফ্রুটসের লাড্ডু খেলে অনেকক্ষণ থাকতে পারবো। ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করো। ভালো থেকো।